সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সবাই সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি স্কুল জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম। 2009 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রথমেই তার বাকশালী পদ্ধতিতে ফিরে যায়। বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ সে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রচুর পথ অবলম্বন করে। আর এই সরকারি শাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত 16 বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে। দেশের প্রতিটি ক্যাম্পাস, শহর, নগর, বন্দর এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করেছে। এই কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্র শিবিরকে তার দলের মতো জ্ঞান করেছে, জনগণ হয়ে করেছে। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন 16 বছর বয়সী একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, তার চোখ তুলে ফেলা হয়েছিল, তার হাতটা কেটে নেওয়া হয়েছিল। এমনি নির্যাতনের গল্প এই 16 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী গত 16 বছরে ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হয়েছে। শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগে, শিবিরের সাথে সন্ত্রাসতার অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের সাথে অভিযোগ তুলে অনেক শিক্ষার্থীকে জড়ভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিম মুসলিম হলের একজন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হলের ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এমনি অসংখ্য নির্যাতনে ইসলামী ছাত্র শিবির গত 16 বছরের লড়াই পার করেছে। আমি 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে বিজয় দত্ত হলে উঠি, হলের মনোভাবে আমি ছিলাম। পরবর্তীতে আমি প্রথম থেকেই অনলাইনে সরকার বিরোধী অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। আমার নিরাপত্তার সংখ্যা তৈরি হয়, আমি করতে বাধ্য হই। বিজয় দত্ত হলে এরপরও আরো কয়েক বছর প্রশাসনিক উপায়ে সিট বর্ধনের ব্যবস্থা ছিল। আমি সেভাবে সিটের জন্য আবেদন করার পরে হলের নেতা আমাকে ফোন করে বলছিলেন যে তুমি হলে থাকতে পারো, আমার সিটটা আমাদেরকে দিয়ে দিন। তারা সিটটা দখলে নেওয়ার চেষ্টা করেন। এভাবে আমি হলে আর উঠতে পারিনি। এভাবেই বিশ্ববিদ্যালয়ে হলের বাইরে থাকতে আমি বাধ্য হই। হলের বাইরে থেকে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে। বিভিন্ন সময় সরকার বিরোধী অ্যাক্টিভিজমের কারণে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন হলের ছাত্রলীগের গ্রুপে আমাকে খোঁজা হয়েছে দিয়েছিলেন। আমার বন্ধুরা আমাকে সেটা জানাইছে এদিকে আইসো না। এরকম অনেক আন্দোলনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় কিন্তু পার করা হয়েছে। সর্বশেষ চূড়ান্ত যে আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার সংশ্লিষ্টতা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণের ফল হিসেবেই হয়তোবা আমার বড় ভাই, যিনি প্রতিষ্ঠানের শিক্ষক, তাকে গ্রেফতার করা হয়। আমার পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে তল্লাশির কারণে তারা বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এমনিভাবে আমরা এই ছাত্রলীগ তথা গোটা আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলের নির্যাতনের মাধ্যমে আমাদের সময়গুলো পার করেছে। সেই সময় পার করে একটা স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই বাংলাদেশে আমরা আশা করি সকলে তার নিজ নিজ মত, নিজ নিজ আদর্শ শান্তিভাবে প্রকাশ করা, প্রচার করা এবং ছাত্র সমাজ তথা দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাবে। সবাইকে ধন্যবাদ।